টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এই ফোনটি নিয়ে আপনাদের অনেকের মাঝে তুমুল আগ্রহ দেখছি, কারণ আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে। যারা এই ফোনটি কেনার জন্য এতদিন ওয়েট করেছিলেন তাদের জন্য সুসংবাদ, কারণ এই ফোনটি এই 19শে ফেব্রুয়ারি বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কত দামে অফিশিয়াল লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলবো। এই ফোনটির বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স, সেই বক্সের ভিতরে পাবেন একটি গ্লাস প্রোটেক্টর, কিছু ইউজ এয়ার গাইড আর একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার। তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি চার্জার, পাবেন সিম ইজেক্টর পিন আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে আসি এই ফোনটির ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফুল ফ্ল্যাট এবং এই ফোনটির ব্যাক প্যানেলের দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে কিন্তু আপনি ভালো হ্যান্ডস অন ফিল পাবেন। এবং এই ফোনটির ক্যামেরা মডিউলটা কিন্তু রাউন্ড শেপের একটা ক্যামেরা মডিউল, এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের এবং এই ফোনটির নিচের দিকে পাবেন সিম কার্ডে, এখানে দুইটি ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। সাথে পাবেন মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার গ্রিল, এবং ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। ফোনটির উপরের দিকে পাবেন একটি স্পিকার আর একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল কার্ভ ডিসপ্লে। ফোনটির থিকনেস হলো 7.6 মিলিমিটার, ওয়েট হলো 179 গ্রাম, যার ফলে ফোনটাকে বেশ হালকা এবং পাতলাও বলা যায়। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। সাথে পাবেন 120 হার্টজ রিফ্রেশ রেট আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 393। এই ডিসপ্লেটির সিন ও বেজেল কিন্তু খুবই কম, নাই বললেই চলে, এটাকে সিমেট্রিক্যাল ডিসপ্লে বলা যায়। আর এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 89 এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1000 নিটস। এখানে 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে আপনি তেমন কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিং এর সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 0.8 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স থাকতো তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার হতো। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে কিন্তু আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 আলটিমেট প্রসেসর। এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটের মধ্যে ভালোই স্মুথলি খেলতে পারবেন। তবে হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন। তবে মিডিয়াম সেটিংসে বেশ স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। এখানে থাকছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটিতে আপ টু 2 TB পর্যন্ত এসডি কার্ড ইউজ করতে পারবেন এবং ফোনটি শুধু একটি র্যাম ভেরিয়েন্টে পাবেন আর 256 GB। এখানে আপনি 8 জিবির সাথে আরও 8 GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি 18 ফেব্রুয়ারি বা 19শে ফেব্রুয়ারি এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন লঞ্চ হবে, তবে 19 তারিখে লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশি। আর এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশি টাকায় 25 থেকে 26 হাজার টাকার মধ্যে। তবে আমার কাছে মনে হয় এই ফোনটির দাম যদি 25 হাজার টাকার মধ্যে হতো তাহলে অফিসিয়াল ফোন হিসেবে বেস্ট একটা ফোন হতো, কারণ এখানে কার্ভ ডিসপ্লের পাশাপাশি ভালো গেমিং প্রসেসর থাকছে, এছাড়া ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ভালোই। এই ছিল টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এই ফোনটি রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।